2025 যে আইসিটি কোশ্চেন, এখানকার যে 6 নম্বরের গতে বলছে হচ্ছে দৃশ্যকল্প 1-এর মতো ফলাফল পাওয়ার জন্য HTML কোড লিখো। তো আমরা কোডটা লেখা শুরু করে দিই। ফার্স্টে হচ্ছে কি করব, ডক টাইপ HTML, রাইট? ডক টাইপ HTML, ডক টাইপ HTML দেওয়ার পরে ডক টাইপ HTML ফার্স্ট আমরা লিখবো। ডকুমেন্ট টাইপ HTML, এটা অ্যাকচুয়ালি একটা মন্তব্য, কমেন্ট। এটা ব্রাউজারকে বলে যে আমরা HTML5 ইউজ করতেছি, এই আর কি। দেন আমরা HTML দিয়ে শুরু করব। HTML দিয়ে শুরু করার পরে আমরা এখানে হেড দিলেও দিতে পারি, না দিলেও সমস্যা নাই। হেড শুরু, হেড ক্লোজ। ওকে, হেড শুরু হেড ক্লোজ করার পরে আমরা চলে যাব বডি সেকশনে। হ্যাঁ, তো আমরা ফার্স্ট এখানে বডি লিখে ফেলি। বডি লিখলাম। তো আমাদের যা কিছু লেখার আমরা জানি যে সবকিছু আমরা বডির ভিতরে লিখবো। তো এখানে আমরা কোশ্চেনে দেখতে পারতেছি যে ফার্স্টে আছে রিভার। তো রিভারটা দেখো আনঅর্ডার লিস্ট এবং সেটা টাইপ হচ্ছে ডিস্ক। তো আমরা ফার্স্টে এখানে ইউএল দ্বারা আনঅর্ডার লিস্ট লিখে ফেলবো। যে ইউএল দ্বারা তোমরা তো জানো অবশ্য যে ইউএল দ্বারা কি বোঝায়, আনঅর্ডার লিস্ট, রাইট? তো আনঅর্ডার লিস্ট লিখলাম। এখানে আমরা কোনো টাইপ লিখবো না, টাইপটা আমরা একটু নিচে লিখবো। হ্যাঁ, দেখো এখানে আমরা এলআই দিয়ে শুরু করলাম, লিস্ট। লিস্ট দিয়ে এর ভিতরে আমরা টাইপ দিব, এর ভিতরে আমরা টাইপ দিব, রাইট? টাইপটা কি হবে? টাইপটা দেখো ওখানে আছে ডিস্ক, তাহলে আমরা এখানে ডিস্ক লিখে দিব। টাইপটা আমরা কি লিখে দিব বলতো? ডিস্ক লিখে দিব, ঠিক আছে? তো আমরা টাইপটা যদি ডিস্ক লিখে দিই, ওকে, তাহলে টাইপ হচ্ছে কি ডিস্ক। তাহলে আমাদের লেখাটা কি আছে? এটা লেখা হচ্ছে তোমার রিভার, রিভার, রিভার। দেন আমরা এই লিস্ট ক্লোজ করে দিব। এরপরে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে দেখো পদ্মা, এটা আবার সার্কেলে আছে। তাহলে আমরা আবার লিস্ট নিব, লিস্ট নিয়ে এবার টাইপ দিব হচ্ছে, এবার আমরা টাইপ কি দিব? এবার আমরা টাইপ দিব হচ্ছে সার্কেল। এবার আমরা টাইপ কি দিব? সার্কেল, রাইট? এরপরে আমাদের লেখা কি আছে? এরপরে আমাদের লেখা আছে হচ্ছে তোমার পদ্মা, PADMA। এরপরে এই লিস্ট ক্লোজ। এই লিস্ট ক্লোজ করার পরে আমরা নতুন করে আবার আরেকটা লিস্ট নিব। সেখানে দেখো আমরা সেম টাইপ কি দিব? টাইপ হচ্ছে সেম সার্কেল, CLE সার্কেল। ওকে, তো এখানে যেটা আছে সেটা হচ্ছে যমুনা, রাইট? তাহলে আমরা এরপরে যমুনা লিখে দিব, যমুনা, যমুনা, রাইট? যমুনা লিখলাম। যমুনার পরে আমরা কি করব? লিস্ট ক্লোজ করে দিব। আচ্ছা, এরপরে খেয়াল করো যমুনার পরে কি আছে? মেঘনা। যমুনার পরে কি আছে বলতো? মেঘনা। তো আমরা একটা কাজ করি, এই যে এই পর্যন্ত যেটা আছে এটা কপি করে দিলেই তো হয়ে যায়, রাইট? কন্ট্রোল সি, দেন হচ্ছে আমরা ওকে, কন্ট্রোল ভি করে দিলাম। লিস্ট টাইপ সার্কেল। এখানে কি আছে? এখানে তোমার আছে হচ্ছে মেঘনা, MEGNA, মেঘনা। দেন আমরা এখানে লিস্ট ক্লোজ করে দিব। লিস্ট ক্লোজ করার পরে পরবর্তী যে ডেটা সেটা কি আছে? সেটা হচ্ছে ফ্লাওয়ার। ফ্লাওয়ার দেখো আবার ডিস্কে আছে, রাইট? তাহলে আমরা আবার আমরা এখানে কি করব? দেখো এই ডেটা এটি কপি করে লিখে দিব। ওকে, কন্ট্রোল সি, দেন হচ্ছে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে ডিস্ক লিস্টটা ক্লোজ করে নিলাম, কপি করে নিলাম। এরপর এখানে দেখো ফ্লাওয়ার আছে, রাইট? এটা লিখে দিব, FLOWER, ফ্লাওয়ার। দেন লিস্ট ক্লোজ করে দিব। লিস্ট ক্লোজ করার পরে পরবর্তী যেগুলা দেখো, পরবর্তী তিনটাই হচ্ছে আমার স্কোয়ার আছে। তোমরা আবার এটা নিয়ে অনেকে কনফিউশনে ছিলা যে এটা আসলে অ্যাকচুয়ালি কি হবে, রাইট? তো এটা অ্যাকচুয়ালি স্কোয়ারই হবে। দেখো স্কোয়ার বাদে আর এই ধরনের কোনো লিস্ট নাই আনঅর্ডার লিস্টে। সো তোমরা শুধু শুধু প্যারা নিতেছিলা, রাইট? তো লিস্ট টাইপ, আমরা দিব হচ্ছে স্কোয়ার, হ্যাঁ, SQUARE, স্কোয়ার। দেন আমরা এটা আটকাই দিব। এরপর এখানে কি আছে? অ্যাডেনিয়াম, রাইট? অ্যাডেনিয়াম, ওকে। দেন আমরা লিস্টটা ক্লোজ করে দিব।
লিস্ট ক্লোজ করার পরে পরবর্তী যেটা আছে রোজ, লিলি সবগুলোই হচ্ছে তোমার স্কোয়ার লিস্টে আছে, স্কোয়ারে আছে, রাইট? টাইপ কি বলতো? স্কোয়ার। তো এটা আমরা একটু কপি করে নিই, হ্যাঁ, কপি করে এখানে আমরা পেস্ট করে দিই। তাহলে এখানে দেখো রোজ আরেকটা হচ্ছে কি বলতো লিলি, একসাথে আমরা ইয়া করে দিলাম। প্রথম এটা যেটা এটাতে কি আছে বলতো? এইটাতে হচ্ছে রোজ আছে, রাইট? আমরা রোজ লিখে দিব, দেন হচ্ছে এই লিস্ট ক্লোজ করে দিব। এরপরে দেখো পরেরটা যেটা সেটা হচ্ছে লিলি, রাইট? LILY লিলি। দেন আমরা এই লিস্টটা কি করব? ক্লোজ করে দিব। লিস্ট ক্লোজ করার পরে আমরা কি করব? UL ক্লোজ করে দিব। UL ক্লোজ করার পরে আমরা কি করব? বডি ক্লোজ করে দিব, রাইট? বডি ক্লোজ করার পর আমরা কি করব? HTML ক্লোজ করে দিব, রাইট? HTML কি করব বলতো? ক্লোজ করে দিব। এখন আমরা অ্যাকচুয়ালি দেখব যে এটার আউটপুট কি আসে, হ্যাঁ? এটার আউটপুট কি আসে দেখো। আমরা যদি আবার রান করি, রান করলে দেখো এক্স্যাক্টলি তোমাদের কোশ্চেনে যেভাবে ছিল, দেখো রিভার, পদ্মা, যমুনা, ফার্স্ট হচ্ছে তোমার ডিস্ক, তারপরে হচ্ছে সার্কেল, এরপরে আবার ডিস্ক, তারপর হচ্ছে কি বলতো স্কোয়ার। তোমরা যদি এটা নিয়ে অনেক কনফিউশনে ছিল, তো অ্যাকচুয়ালি ঢাকা বোর্ড 2025-এ তোমাদের যে HTML কোশ্চেন ছিল 6-এর গ, সেটা এভাবে করতে হবে, এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তো তোমরা আবার এখানে অনেকেই ডিফারেন্ট ওয়েতে করছো, তার মধ্যে একটা হচ্ছে এরকম, আমি তোমাদের একটু যদি দেখাই, আহ, সেটা হচ্ছে এরকম যে ডক্টর এস্টিমেল দেওয়া হেড হেড তো যা দিলা বডির ভিতরে ইউএল টাইপ, ওকে, হ্যাঁ, ইউএল টাইপ ডিস্ক, রাইট? ফার্স্টে ডিস্ক দেওয়ার পরে লিস্ট দিয়ে রিভার লিস্ট ক্লোজ, তারপর আবার ইউএল ক্লোজ করছো। এরপরে ইউএল টাইপ সার্কেল, সার্কেল দেওয়ার পর লিস্ট দিয়ে পদ্মা লিস্ট ক্লোজ, লিস্ট দিয়ে যমুনা লিস্ট ক্লোজ, লিস্ট দিয়ে মেঘনা লিস্ট ক্লোজ। এরপরে তোমরা এই ইউএল ক্লোজ করে দিছো, রাইট? এবার আবার নতুন করে ইউএল নিছো, লিখে টাইপ দিয়ে দিছো হচ্ছে ডিস্ক, ডিস্ক দেওয়ার পর লিস্ট ফ্লাওয়ার লিস্ট ক্লোজ, তারপর এই ইউএল ক্লোজ করে দিছো। আবার ইউএল টাইপ দিয়ে স্কোয়ার দিছো, রাইট? দেন এখানে আবার তিনটা ছিল, তিনটা লিস্ট লিখে ইউএল ক্লোজ করে দিয়ে বডি ক্লোজ HTML ক্লোজ। তো যাই হোক, তোমরা যারা এইভাবে করছো এটা আসলে নাম্বার দিতে পারে, আই থিঙ্ক কাটবে না, বাট বেস্ট হচ্ছে আমি আগে যেভাবে দেখালাম ওইটা। দেখো রান করার পরে যে আউটপুটটা আসছে, দেখো এখানে মাঝখানে রিভার এবং পদ্মা, রিভার এবং পদ্মার মাঝখানে কিন্তু ফাঁকা আছে। সেম মেঘনা এবং ফ্লাওয়ার মাঝখানে কি আছে? ফাঁকা আছে। এখানে দেখো এটার মধ্যেও কি আছে? ফাঁকা আছে। তো এইটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট না, ঠিক আছে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? একটু আগে আমি যেটা দেখাইলাম, দেখো এই যে এটা তুমি যদি এইভাবে লেখো, হ্যাঁ, তুমি এটার আউটপুট যেটা পাবে এক্স্যাক্টলি তোমার কোশ্চেনে যেটা আছে সেম। সো আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো। ওকে, হ্যাঁ, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।